দুই বন্ধু রাম আর শ্যাম দুজনে ইনভেস্টমেন্টের জন্য তৈরি। এবার রাম বলল আমি প্রতি মাস থেকে এখন থেকে 2,000 টাকা করে ইনভেস্ট করব। শ্যাম বলল এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়, আরও বেশি টাকা আর্ন করব, ভালো মাইনে পাবো, তারপরে ইনভেস্ট করব, কিন্তু তোমার মতো 2,000 টাকা নয়, 10,000 টাকা দিয়ে ইনভেস্ট করব। তাই সই, এবার দুজনে ইনভেস্টমেন্ট জার্নি শুরু হলো। কে জিতবে লাস্ট অব্দি, কার বেশি কর্পাস তৈরি হবে? রামের 10 বছর পরে টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো 4.6 লাখ রুপিস। শ্যামের তখনও শুরুই হয়নি, জিরো। 20 বছর পরে রামের টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়ালো 19.8 লাখ রুপিস এবং শ্যামের তখন রয়েছে 23 লাখ রুপিস। এবার আরও 10 বছর পর মানে 30 বছর পর রামের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 69.9 লাখ রুপিস, শ্যামের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 98.9 লাখ রুপিস। তাহলে কি শ্যাম জিতলো? কিন্তু আসল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু রামের ছিল 7.2 লাখ রুপিস আর শ্যামের ছিল 24 লাখ রুপিস। তার মানে প্রায় 3 গুণ টাকা ইনভেস্ট করে হালকা বেশি রিটার্ন পেয়েছে। কম্পাউন্ডিংয়ের আসল অর্থই হচ্ছে লং টার্মে নিবেশ করো, তবেই এর এফেক্ট দেখতে পারবে। সেজন্য আগে থেকে ইনভেস্টমেন্ট শুরু করুন। আগে থেকে যদি অল্প অল্প করে ইনভেস্টমেন্ট শুরু করেন, আপনার কর্পাস একদিন অনেক বড় হবে।